দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশে তিনি একথা বলেন। এতে দলের নেতারা সাফ জানান, বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেয়া হবে না। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ডে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়। শনিবার দুপুর 12টা থেকে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের 13 সাংগঠনিক জেলার নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র রক্ষার দায়িত্ব যাদের উপর বর্তেছে তাদের অনেকেই সঠিকভাবে তা পালন করছেন না। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সমাবেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খেলাধুলার উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। আফরিন পপি, মোহনা সংবাদ।